যখন পুষ্প যখন ফুটে উঠে, অতীতকে যখন স্মরণ করে, তার জীবনটা দেখে বিরাট ইতিহাস। এটাকে আমরা বলি স্ট্রাগল জীবন, না? স্ট্রাগল লাইফ। এই স্ট্রাগল জীবন, যার মধ্যে যাদের জীবনটা স্ট্রাগল থেকে উঠে আসে, তাদের জীবনটা প্রতিটি মুহূর্তে সম্পদে পরিণত হয়, প্রতিটি মুহূর্তে সম্পদে পরিণত হয়। যারা ভাবনা করে, তাদের জীবন অসম্ভব কষ্টের, বাহ্যিক দিক দিয়ে দেখলে সহজ বলে মনে হয়, কিন্তু যখন ভাবনায় বসে তখন বুঝতে পারে অসম্ভব কষ্টের। তাই বলে আপনি কষ্টকে ফেলে দেবার জন্য চেষ্টা করবেন না। অনেকে বলে না, বানতে ব্যথাই হতে যাবো, ব্যথায় হতে যাবো বানতে। কোন গবেষণাকারী কখনো বলে কি এই গবেষণা গরম ফরদিন হতে যাই বলে, হতে শেষ বোধে ইউন? কোন গবেষণাকারী কি বলে? লেখাপড়া তো করেছেন, কোথাও কোন গবেষণাকারী বলেছে এইটা আর গবেষণা করব না, কখন শেষ হবে আর হয় না, আর করব না বলেছে কখনো? অসাধ্যকে সাধন করেছেন, যতক্ষণ সাধ্য হয়নি, যতক্ষণ পূর্ণতা হয়নি, ততক্ষণ তিনি ছাড়েনি। আপনারা আমার চাইতে ভালোই জানবেন, কারণ এখানে বেশিরভাগ মানুষ এখানে এডুকেটেড পারসন, এই কারণে আপনারা আমার চাইতে ভালো জানবেন। এই কোন বিজ্ঞানী নিজের নাম ভুলে যায়? হ্যাঁ, নিউটন নয়, কি আবিষ্কার করেছে আমি একটু ভুলে গেছি, মাথায় নেই। খুব মনে পড়ছে না। আইনস্টাইন নিজের নাম ভুলে যায় মাঝে মধ্যে, নিজের বাসায় কোথায় সেটাও ভুলে যায়, বাসা কোথায় সেটাও ভুলে যায়। এক আশ্চর্য না? হ্যাঁ, কখনো কখনো ভাবনাকারী এরকম ভাবনা ভালো করে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে যায়। কখনো কখনো ভাবনাকারী এরকম হয়। কোন ভাবনাকারী এরকম হয়। কেন জানেন? কেন হয় এটা? আপনার মধ্যে আপনি থাকেন না। যখন এরূপ হয় তখন স্মৃতিশক্তি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এই স্মৃতিশক্তি যদি এইভাবেই যদি করতেই থাকে, তাহলে এটাই হবে মিথ্যা সমাধি। বুঝেছেন? এটা হবে কি? মিথ্যা সমাধি। একদিন মিথ্যা সমাধিতে পরিণত হবে। তাহলে আইনস্টাইন কেন বলে যায়? কারণ আইনস্টাইন এগুলো নিয়ে চিন্তা করে না। বুঝেছেন? আমার বাসা কোথায়, ভাত খেয়েছি কিনা, এগুলো নিয়ে চিন্তা করে না। এটা তার কাছে মুখ্য নয়, তার কাছে এগুলো গৌণ, তার কাছে শুধু গবেষণা তাই হচ্ছে মুখ্য। আমি অনেকবার বলেছি,
হঠাৎ বাজারে একদিন বন্ধুর সাথে দেখা হলো। কথার কথা বন্ধুকে নিমন্ত্রণ করে আসলেন, তুমি আসো, আমি তোমাকে নিমন্ত্রণ করছি, আমার বাসায় আসো। কিন্তু বাসায় এসে রন্ধনকারীকে বলেনি, ভুলে গেছে। রন্ধনকারী একজনের জন্য সবসময় যেটা রান্না করে একজনের জন্যই রান্না করে। খাবার দিয়ে কখনো বলে না এ খাবার দিয়েছি আপনি খান, এ কথা বলে না, কারণ এটা বলা নিষেধ ছিল। খাবারটা ঢেকে রেখে যাবে, টেবিলের মধ্যে রেখে চলে যাবে, কারণ খাবারটা দিয়েছে আপনি খান এটা বলতেও তার গবেষণা নষ্ট হতে পারে, মন অন্যদিকে যেতে পারে, সে কারণে বারণ ছিল। অমুক সময়ে খাবার খেতে হবে, তাদের এটা ছিল না। যতক্ষণ পর্যন্ত গবেষণা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সেখান থেকে ওঠে না। হ্যাঁ, গবেষণা শেষ হলে তারপর উঠে খাইলে খেলাম। এখন রন্ধক তিনি রেঁধে একজনের জন্য রেঁধে চলে গেলেন, দিয়ে সবগুলো টেবিলের সামনে দিয়ে চলে গেলেন। যাকে নিমন্ত্রণ করছে সে আসছে, সে এসে দেখে টেবিলের মধ্যে গবেষণায় প্রবৃত্ত হয়ে আছে আইনস্টাইন। টেবিলের মধ্যে দেখলেন একজনের জন্য শুধু খাবার। তো চিন্তা করলেন, আসছি যখন তাহলে খাবারটা নিশ্চয়ই আমার জন্য হবে। সেই আইনস্টাইনের সাথে কেমন আছেন তেমন আছেন কিচ্ছু বলেননি, কারণ তার গবেষণায় ডিস্টার্ব করেনি। চুপে চাপে খেয়ে দিয়ে একেবারে যেমন আছে তেমন দেখে দিয়েছে, খেয়ে ফেলেছে। অনেকক্ষণ পরে আইনস্টাইন গবেষণা যখন শেষ হলো, তখনই চোখের সামনে খাবারের বাটি, খাবার এবং ঢাকটি দেখে ও চিন্তা করছেন খাবার তো রয়ে গেছে, দেখি। যখন না চুপটা যখন তুললো তখন বন্ধুকে দেখলো, ও তুমি এসেছো, আমি তো বলেই গেছি তুমি যে আসবেই, তো আমি বলেই গেছি, আমি তো বলিনি দুজনের জন্য রান্না করতে, একজনের জন্যই তো রান্না করেছে নিশ্চয়ই। আবার সামনে যখন খাবার আছে, সেই বাটিতে যখন খুলে দেখলো, ডাকনি যখন খুলে দেখলো খাবার নাই সেখানে, তখন চিন্তা করছে, ও তাহলে আমি কি খেয়ে ফেলেছিলাম নাকি? খেয়েছি তাও মনে নাই, আমি কি খেয়ে ফেলেছিলাম নাকি? বন্ধু বলছে, তুমি খাও আর আমি খাওয়াই কি, তো আমাকে নিমন্ত্রণ করেছে, আমি এসে দেখছি খাবার আছে, আমি খেয়ে ফেলেছি, তাই নাকি? তুমি খেয়েছো নাকি? হ্যাঁ আমি খেয়েছি। এত গবেষণায় বিভোর থাকে সাধকগণ। প্রথম এভাবে বিভোর থাকতে হয় সাধনায়, বুঝেছেন? এভাবে বিভোর থাকতে হয়, তবে ভুলে গিয়ে নয়, সচেতন হয়ে, বুঝেছেন? সচেতন হয়ে। বুদ্ধের কাজ কখনো ভুলে গিয়ে নয়, বুদ্ধের কাজ সকল সময় সচেতন হয়ে করা। অসময়কে সময় মনে করা, সময়কে অসময় মনে করা, এটাও দোষ। সময়কে সময় মনে করা, অসময়কে অসময় মনে করা উচিত। এটাই হচ্ছে বুদ্ধের ধর্মতা।
ভাবনা করছি নিজেকে হারিয়ে যেতে নেই, নিজেকে হারিয়ে যাবেন না। অনেকেই বলে আমি কিছুই বুঝি না, আমার হচ্ছে চলছে, ভাবনা চলছে, কিন্তু আমি কিছুই বুঝি না, আমি এই দেশেতে নাই। আচ্ছা, এই দেশে নাই ভালো কথা, এখান থেকে আপনি কোথায় কোথায় গেছেন বিদেশে? কোথায় কোথায় গেছেন বিদেশে? বার্মা, ইন্ডিয়া। আচ্ছা, বার্মা যখন গেছেন, অশোক বাবু কি বার্মা দেশে নাই? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য ছিল না এই দেশে অশোক বাবু, কিন্তু অশোক বাবুর জন্য বার্মা দেশে আছে না। আপনি যখন কোরিয়াতে গেছেন, কোরিয়াতে তো আপনি ছিলেন না, তাই না? আপনি ছিলেন নাকি আপনি ছিলেন না? আমি আমার দেশে নাই, আমি আমাতে নাই, এটা হতে পারে না। আমি আমাতে নাই, এটা হতে পারে না। সচেতন থাকতে হবে। ভাবনা করছি, আমি বলি কি, যখন আপনি আনাপান ভাবনা করছেন, আনাপান জগতে ঢুকে যান, তার মানে এই নয় যে আপনি আপনাকে হারিয়ে ফেলুন, এটা নয়। যখন আপনি শরীর দর্শন করছেন, শরীর দর্শনে ডুবে যান। এখানে কারো সাথে যুগ সম্বন্ধ রাখবেন না, সংযোগ স্থাপন করবেন না, সবকিছু বিযুক্ত করে দেবেন। তবে আপনার সাথে বিযুক্ত করবেন না। যখন বেদনানুদর্শন করেন, তখন বেদনানুদর্শনে ডুবে যান। কারো সাথে সংযোগ স্থাপন করবেন না, শুধু বেদনানুদর্শনের সাথেই সংযোগ স্থাপন করুন। যদি আপনি হারিয়ে যান, আপনি বেদনানুদর্শনের সাথে নাই, বুঝেছেন? বেদনানুদর্শনের সাথে নাই। এই কারণে এখন কেউ কেউ বলে আমার এখানে কিছু হচ্ছে না, তো আমার বেদনা নাই, আমার বেদনা নাই। বেদনা নাই, আসলে কি বেদনা নাই এরকম হয়? মনে করেন আপনার মাথার তালুতেও কোনো অনুভূতি হচ্ছে না, আপনার সমস্ত শরীরে কোনো অনুভূতি হচ্ছে না, তখন কি বেদনা হবে? তখন কি বেদনা হবে? শরীরে কোথাও অনুভূতি হচ্ছে না, তখন কি বেদনা হবে? উপেক্ষা বেদনা তো এরকম, সুখ নয় দুঃখ নয়, একে বলে উপেক্ষা বেদনা। এখন সুখ নয় দুঃখ নয়, এটাও নাই, তখন আপনি কি করবেন? তখন কি বেদনা হবে? আর তো বলতে পারছেন না, না? তখন বেদনা নাই, বেদনা নাই বলে জানবো। না হলে কিছুই যদি এখানে না থাকে, অন্তত পক্ষে একটা বেদনা, দুইটা বেদনা থাকে। সেটা কি? নিঃশ্বাস বেদনা, প্রশ্বাস বেদনা। কেমন? নিঃশ্বাস বেদনা, প্রশ্বাস বেদনা। কখনো কি নিঃশ্বাস বেদনা প্রশ্বাস বেদনা বন্ধ হয়েছে? এই কারণে নিঃশ্বাস বেদনা প্রশ্বাস বেদনা কখনো বন্ধ হয় না। তার মানে বেদনা নাই এমন একটি ক্ষণ থাকে না, বুঝেছেন? বেদনা নাই এরকম একটি ক্ষণ থাকে না। চিন্তা করো, ধ্যানী এইভাবে যখন বেদনানুদর্শন করে, বেদনানুস্মৃতি ভাবনা যখন করেন,
এইভাবে অনবরত শুধু বেদনার মধ্যেই পড়ে থাকতে হবে, অনবরত অনবরত সকল সময় শুধু বেদনার মধ্যেই পড়ে থাকতে হবে, আর অন্য কিছু নয়, অন্য কিছু না, একটাই, শুধু একটাতে। তাই বলে জ্ঞান হারা হয়ে নয়, জ্ঞান হারা হয়ে নয়, বুঝেছেন? এরকম একটা শুনেছি, কে নাকি ম্যাথ সম্পর্কে চিন্তা করতে করতে করতে, হিসাব করতে 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 করতে, মানে ম্যাথ ঠিক করতে পারেনি, অঙ্ক মিলে নাই, পায়খানা আসছে, তাড়াতাড়ি পায়খানা ঢুকে গেছে। এখন পায়খানা করতে করতে অঙ্ক কষছে, করতে করতে অঙ্ক কষতে 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 অঙ্ক মিলে গেল। কোথায়? মনে মনে অঙ্ক কষতে কষতে অঙ্ক মিলে গেল। অঙ্ক মিলে গেল, এই মনের আনন্দে খাতার মধ্যে গিয়ে আবার ঠিক করে লিখবে, এই মনের আনন্দে পায়খানা থেকে বেরিয়ে আসলেন পরিষ্কার করা ছাড়া এবং প্যান্ট ট্যান্ট পরা ছাড়া। নিম্নে অংশ উলঙ্গ অবস্থায় বেরিয়ে আসলেন, মনে নাই, এটা পড়ার আর মনে নাই, ওই অঙ্কের মধ্যে ডুবে গেছে মনটা, এত ডুবে গেছে যে অঙ্কের মধ্যে, এতই বিমূঢ় হয়ে গেছে অঙ্কের মধ্যে, আর কিছু ভাবনা ছিল না, পেন যে পড়তে হবে এটাও মনে ছিল না। বুদ্ধের ধর্ম এটা হতে পারে না, বুঝছেন? বুদ্ধের ধর্ম এটা হতে পারে না, এটা হচ্ছে বালো ধাম্ম। এটা কি? বালো ধাম্ম। বালো ধর্ম মানে কি? মূর্খের ধর্ম। কিসের ধর্ম? মূর্খের ধর্ম। বুদ্ধের ধর্ম কখনো মূর্খের ধর্ম হতে পারে না। বুদ্ধের ধর্ম যখন যে কাজ তখন সেই স্মৃতি, যখন যে কাজ তখন সেই স্মৃতি। কালকে কি বললাম? বেদনা কত প্রকার? 3 প্রকার। বেদনা কত প্রকার? 3 প্রকার। কি কি? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। আরো 2টি বেদনা আছে, সেটা কি? সৌমনস্য বেদনা, দৌর্মনস্য বেদনা। আরো 2টি বেদনা, সেটা কি? সেটা কি রে? আরো 2টি বেদনা কি কি কি? এখন বলছি। সৌমনস্য বেদনা, দৌর্মনস্য বেদনা। এটা হচ্ছে মন থেকে উৎপন্ন হওয়া বেদনা। কেমন? শরীর থেকে, রূপ থেকে উৎপন্ন হওয়া বেদনা হচ্ছে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। কেমন? মন থেকে উৎপন্ন হওয়া যেটা, সেটা হচ্ছে সৌমনস্য বেদনা, দৌর্মনস্য বেদনা। কেমন? কালকে বললাম না, কিছু বাতাস আছে কায় থেকে উৎপন্ন, কিছু বাতাস আছে বাইরে থেকে উৎপন্ন, কিছু বাতাস আছে অভ্যন্তরীণ থেকে উৎপন্ন, কিছু বাতাস আছে দেহের ভিতরে হলেও সেটা বাহ্যিকভাবে উৎপন্ন। একটা বাতাস, সেটা চিত্ত থেকে উৎপন্ন। সেটা কি? নিঃশ্বাস প্রশ্বাস। নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে চিত্ত থেকে উৎপন্ন বাতাস। ঠিক তদ্রূপ ভাবে মন থেকে যখন এই সুখ বেদনা উৎপন্ন হয় সেটা সৌমনস্য, যখন দুঃখ বেদনা উৎপন্ন হয় মন থেকে সেটা দৌর্মনস্য। কেমন? এইগুলো জানলেই কিন্তু ভালো করে বেদনার দর্শন করতে পারে, ভালো করে বেদনার দর্শন করতে পারে এইগুলো জানলে। কেমন? তাহলে বেদনা কে অনুভব করে?
বেদনা কে অনুভব করে? হ্যাঁ, বলা যায়। কে অনুভব করে? জ্ঞানে অনুভব করে। কে অনুভব করে? জ্ঞানে অনুভব করে। কোন সত্য বা ব্যক্তি নয়। কেমন? কোন সত্য বা ব্যক্তি নয়। বেদনা কে অনুভব করে? জ্ঞানে অনুভব করে। যখনই বেদনা অনুভব করে না, তখন মনে করবে সেটা অজ্ঞান। তখন মনে করবে সেটা কি? অজ্ঞান। এই কারণে বেদনাকে বলা হয়, বেদনা অনুভব যেটা অনুভূত সেটাকে নৈবত্তিক বলা হয়। হ্যাঁ, নৈবত্তিক, কোন ব্যক্তিক নয়। নয় ব্যক্তিক। নৈব নৈব চ, এটা তো জানেন না, এটা সংস্কৃত। নৈব নৈব চ মানে নয় নয় নয়, নৈব নৈব চ। ঠিক এই নয় ব্যক্তিক, ব্যক্তিক নয়, কোন ব্যক্তিক নয়, কোন ব্যক্তি নয়। এই কারণে বেদনাকে অনুভব করে বললে বলতে হবে জ্ঞানে অনুভব করে। কার অনুভূতি? কার অনুভূতি? জ্ঞানের অনুভূতি। কার অনুভূতি? জ্ঞানের অনুভূতি। এইটা কোনো সত্য বা ব্যক্তির অনুভূতি নয়, জ্ঞানের অনুভূতি বা চিত্তের অনুভূতি বলতে হয়। কি কারণে অনুভূতি হয়? কি কারণে অনুভূতি হয়? আলম্বন বা দৃশ্য বস্তু যখন দৃশ্যমান হয়। কেমন? আলম্বন বা দৃশ্য বস্তু যখন দৃশ্য হয়, তখন অনুভব হয়। দৃশ্যমান হলে অনুভব হয়। কেমন? তাইলে যখন শব্দ শুনে তখন অনুভব হয়, যখন গন্ধ পায় তখন অনুভব হয়, যখন স্পর্শ হয় তখন অনুভব হয়। তাহলে দৃশ্যমান কিসের দ্বারা হয়? দৃশ্যমান কিসের দ্বারা হয়? দৃশ্যমান মানে বুঝেন তো? দেখা। দেখা কিসের দ্বারা হয়? চোখের দ্বারা দেখা হয়। চোখের দ্বারা দেখা হয়। তাহলে শব্দ কিসের দ্বারা হয়? কর্ণের দ্বারা হয়। গন্ধ কিসের দ্বারা হয়? গন্ধ কিসের দ্বারা হয়? নাকের দ্বারা। রস কিসের দ্বারা হয়? জিহ্বার দ্বারা। কি হয়েছে? তাহলে স্পর্শ কিসের দ্বারা হয়? কায়ের দ্বারা। স্পর্শ কিসের দ্বারা হয়? কায়ের দ্বারা। তাইলে এখন কেউ কি কখনো কি চোখ বন্ধ করে সকল সময় থাকতে পারে? পারে না। কান থেকে বন্ধ করে থাকতে পারে? পারে না। নাকটাকে বন্ধ করে থাকতে পারে? পারে না। জিহ্বাটাকে বন্ধ করে রাখতে পারে? পারে না। শরীরের মধ্যে কিছু না বাজুক চেষ্টা করতে পারে? পারে না। এই কারণে সকল সময় বেদনা থাকে। বেদনা থাকে না এমন ক্ষণ সময়ও না। কোথায় কোথায় বেদনা উৎপন্ন হয় বললে এটা বলা যায় না। সর্বত্র বেদনা, সর্বত্র বেদনা।
এই কারণে বেদনাকে খুঁজতে হয় না, বেদনাকে কি খুঁজতে হয় না। আপনাদেরকে তো বেদনা খুঁজতে দিয়েছিলাম, অথচ বলছে বেদনা খুঁজতে হয় না। আপনাদেরকে কিন্তু আমরা বেদনা খুঁজতে দিয়েছিলাম, তাই না? কোথায় 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 খুঁজতে দিয়েছি? হ্যাঁ, মাথার তালুতে, কপালে, চোখে, নাকে, ঠোঁটে, ঠোঁটনিতে, গলায়, বুকে, পেটে, তলপেটে, হাতের তালুতে, পিঠের পিছনের মাথার খুলে, ঘাড়ে, পিঠে, মেরুদণ্ডে, পাছায়, কোমরে, পাছায়, মাথার ডান খুলে, মাথার ডান গালে, ডান কাঁধে, ডান বাহুতে, ডান কনুতে, ডান হাতের থুড়ে, ডান হাতের কবজিতে, ডান উরুতে, ডান হাঁটুতে, ডান পায়ের উরুতে, ডান পায়ের কবজিতে, ডান পায়ের চোখে, ডান পায়ের উপর খুলে, ডান পায়ের তালুতে, বাম পাশের মাথার খুলে, বাম পাশের গালে, বাম কাঁধে, বাম বাহুতে, বাম কনুতে, বাম হাতের থুড়ে, বাম হাতের কবজিতে, বাম পাশের উরুতে, বাম হাঁটুতে, বাম পায়ের উরুতে, বাম পায়ের কবজিতে, বাম পায়ের চোখে, বাম পায়ের উপরে খুলে, বাম পায়ের পাতাতে খুঁজতে দিয়েছে। বেদনা খুঁজতে দিয়েছে কেন? বেদনা খুঁজতে দিয়েছি কেন? বেদনা তো খুঁজতে হয় না, তবু বেদনা খুঁজতে দিয়েছি কেন? যাতে বেদনার সাথে পরিচিত হতে পারে। বুঝেছেন? বেদনার সাথে যাতে পরিচিত হতে পারে। যখন বেদনার সাথে পরিচিত হয়, বেদনাকে বুঝতে পারে, তখন চিন্তা করে, ও এটা তো প্রয়োজন ছিল না। এইভাবে বেদনা খুঁজতে হয় নাকি? বেদনাটা আপনাতেই চলে আসে, আবার বেদনা খুঁজতে হয় নাকি? তখন মনের মধ্যে উৎপন্ন হয়, এটাকে বলে জ্ঞান। এটাকে কি বলে? জ্ঞান। বেদনা আলাদা করে খুঁজতে হয় না, তখন দেখতে পায় সর্বত্রই বেদনা, বেদনা ছাড়া কিছুই হয় না, সবগুলো বেদনা, সবগুলো বেদনা। এভাবে দেখে, এইভাবে সবগুলো বেদনা দেখে, বেদনা ছাড়া কিছু নাই, বেদনা ছাড়া কিছু নাই, বেদনা ছাড়া কিছু নাই। একজন সাধক যখন বেদনানুস্মৃতি ভাবনা করে, তখন এভাবেই অনুভব করে, বেদনা ছাড়া কিছু নাই, কিছু নাই, কিছু নাই, সব কিছু বেদনা। কোথায় কোথায় বেদনা তিনি দেখতে পান? এই শরীরের বেদনা, শরীরে তো সবগুলো বললাম না, শরীরের বাইরে বেদনা, শরীরের ভিতরে বেদনা, বাইরে বাইরে প্রাকৃতিক বেদনা, আকাশে বেদনা, বাতাসে বেদনা, তাপে বেদনা, সর্বত্র বেদনা, চারিদিকে বেদনা। বেদনা ছাড়া কোনো জায়গায় খুঁজে পায় না, সর্বত্র বেদনা, বেদনা ছাড়া কোনো জায়গায় খুঁজে পায় না। কেন? আসলে কি আকাশে বেদনা আছে? তাহলে বেদনা কেমন করে আকাশে হলো? হ্যাঁ, মনের দ্বারা আকাশ যখন দেখি, সাথে সাথে আমার একটা অনুভূতি উৎপন্ন হয়। কেমন? আকাশ যখন দেখি, সাথে সাথে একটা অনুভূতি উৎপন্ন হয়। এই অনুভূতিটাই হচ্ছে কি? বেদনা। বেদনা শব্দের অর্থ কি? বেদনা শব্দের অর্থ কি? অনুভূতি। বেদনা শব্দের অর্থ কি? এই অন্তরে, অন্তরে। বেদনা শব্দের অর্থ কি? অনুভূতি। কেমন?
অনুভূতি, বেদনা শব্দের অর্থ অনুভূতি। এই কারণে প্রত্যেক কিছু যেই দিকে তাকুন না কেন একটা না একটা বেদনা উৎপন্ন হয়। কি কি বেদনা উৎপন্ন হতে পারে? সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, আর সৌমনস্য বেদনা, দর্মনস্য বেদনা। যে কোনো বেদনা উৎপন্ন হতে পারে, যে কোনো বেদনা উৎপন্ন হতে পারে। এই কারণে বেদনা নাই এরকম জায়গা নাই, এরকম খুঁজে পায় না যারা বেদনা দর্শন ভাবনা করে। এইভাবে করতে করতে যখন দক্ষ হয় তখন তিনি বেদনাকে চিন্তা করে, দেখে বেদনাকে সম্যক সংকল্প ভাবনা করে। বেদনা দিয়ে কোথায় যায়? প্রজ্ঞা স্কন্ধে চলে যায়। প্রজ্ঞা স্কন্ধ কি কি? হ্যাঁ,